হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, আজকের ভিডিওটা গতকালকের রাতে বেচুর লাইভ নিয়ে। আমি সাধারণত বেচুর লাইভ নিয়ে ভিডিও করি না, কিন্তু বেচুর লাইভে এমন কিছু জিনিস বেচু আলোচনা করলো, যেই জিনিসটা নিয়ে আমার মনে হলো ভিডিও করা উচিত। ঠিক আছে, করতাম না অ্যাকচুয়ালি, ও কিছু বলে না, কোনো লাইভেই ও বিশেষ কিছু কথা খুঁজে পায় না, কিন্তু গতকালকের লাইভে ও মোটামুটি টিউটোরিয়াল নিয়ে বসেছিল। ঠিক আছে, অর্থাৎ যে জিনিসগুলো ওর সঙ্গে হয়েছে সেই জিনিসগুলোই ও বললো অ্যাকচুয়ালি। ঠিক আছে, কারণ এখানে যেটা নিয়ে আমি বলবো সেটা বানানো ছিল না, কিছু বানানো ছিল কি বলতে পারবো না, কিন্তু রিপ্রেজেন্টটা অন্যভাবে করা হয়েছে, কিন্তু ঘটনাটা ঘটেছে এটা বুঝতে পারলাম। কারণ বেচুর পক্ষে গল্প বানালেও সেটা ব্লগিংয়ে করা সম্ভব, লাইভে করা কিন্তু সম্ভব না। ওকে, কাজে যেটা হয়েছে বেচু কিন্তু সেটাই তার মুখ দিয়ে বলেছে, আর সাজাতে চেষ্টা করেছে অন্যভাবে, নিজেকে সেফ রেখে। ভাই সেটা সবাই চাইবে, কে চাইবে নিজেকে দোষী সাব্যস্ত করতে বা নিজেকে ব্লেম দিতে? এত অনেস্ট সেইভাবে তো কেউ নেই। আর যেখানে কিনা পাপি পেট কা সওয়াল হ্যাঁ, তাই না, একটা ব্লগার, বড় ব্লগার যার কিনা সোর্স অফ ইনকাম ওয়াইটি, বেচু নিজে মুখেই স্বীকার করেছে ভাই খাটনি করে কষ্ট করে এই জায়গাটায় সে এসেছে। হ্যাঁ, অবভিয়াসলি খাটনি তো সে করেছে, আগে গাধার খাটনি করেছে, মানে জার্নি করেছে, কলকাতায় এসে কাজকর্ম করেছে, কিন্তু সেই খাটনির উপযুক্ত পয়সা, মানে যেটা সে চায় আর কি, উপযুক্ত বলতে তার কাছে যেটা ডিমান্ডেবল মানি এমন নয়, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মানি। ঠিক আছে, কারণ শিক্ষাগত যোগ্যতা যেটা সেটার থেকে বেশিই পাচ্ছে, অর্থাৎ ও যেটা ডিজার্ভ করে তার দ্বিগুণ, তার বেশি, এটা ওর পাওয়ারই যোগ্যতা নয়, তাই না? তাহলে অনেকেই বলবে ভাই অনেক অশিক্ষিতই আছে যারা কিনা সিনেমা আর্টিস্ট হয়ে লাখ লাখ টাকা ইনকাম করে সেই জায়গায় যাচ্ছে, অনেক ক্রিকেট প্লেয়ার আছে যারা কিনা স্কুলের গণ্ডি পেরোয়নি কিন্তু তারা বিশাল সেলিব্রিটি, বিশাল ফরেন ট্যুর করে ফেলছে, তাহলে তারা কি নিজেকে নিচেই নামিয়ে রাখবে, সেই জায়গায় পৌঁছবে না? নিশ্চয়ই না। মানুষের এখান থেকে বলার মধ্যেই লুকিয়ে রয়েছে তাদের উত্তর, অর্থাৎ যারা এইভাবে তাদেরকে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারে, দেখবে তারা হয়তো প্রত্যন্ত গ্রামে থাকে, তাদের কথাবার্তা হয়তো মাতৃভাষা কারোর উর্দু, কারোর হিন্দি, কারোর বাংলা, কিন্তু যখন তারা তোমার সেলিব্রিটি হয়ে যাচ্ছে, তারা যখন দিল্লি ফরেন ঘুরছে, তখন কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে। সে ভুল বলুক ঠিক বলুক, তারা কিন্তু ফ্লুয়েন্টলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারছে, তাদের মধ্যে সেই কনফিডেন্সটা চলে আসছে, তারা কিন্তু নিজেকে চেঞ্জ করছে এবং তারা সেগুলো অ্যাচিভ করছে। হ্যাঁ, কাজেই সেখানে কিন্তু তাদের অনেক খাটনি জড়িয়ে রয়েছে, কিন্তু বেচুর সেই জায়গায় পৌঁছেছে, কিন্তু বেচুর মধ্যে সেই খাটনি কোথায়, সেই অ্যাচিভমেন্ট কোথায়? যা কিছু পেয়েছে সবই তো দয়া দাক্ষিণে পাওয়া। চ্যানেল, সেটাও দিদির দেওয়া, চ্যানেল চালিয়ে বড় করা তখন এরা দুজনে মিলে করেছে, একার খাটনিতে তো করেনি। কাজে এখন এই 1 বছর ধরে যেটা চলছে সেটা ওই জিনিসটাকে টিকিয়ে রাখার প্রবল প্রচেষ্টা চলছে, সঙ্গে নিজেকে আরও মানে উঁচুতে তোলার চেষ্টা করা চলছে। এবার সেই জায়গায় যখনই বেচু নিজের কারণেই হোক, কেউ কোনো মতলববাজি এখানে করেনি ভাই, কারণ নিজের কিছু খুব কাছের বন্ধু বান্ধব রয়েছে যাদের আগা পাঁচতলা বেচু হয়তো নিজেই জানে না, অর্থাৎ তাদের ইতিহাস। এবার সেই সব বন্ধুবান্ধব ইতিহাসে যখন বেচুর জীবনের মধ্যে চলে আসে, তখন গিয়া বেচুর এই সুনামে ধাক্কা লাগে। অ্যাকচুয়ালি হয়তো তাই হয়েছে আমার যতদূর ধারণা, কারণ যে ঘটনাটা আমরা এফবিতে দেখতে পেলাম, বেশ গত দুদিন ধরেই তো একটা শোরগোল চললো, তা সেই মেয়েটাকে, যে মেয়েটাকে নিয়ে গণ্ডগোল, যার বয়ফ্রেন্ড এই ব্যাপারটাকে তুলে আনলো, সেই মেয়েটাকে আমরা সাসপেক্ট করে নিয়েছি বেচুর গার্লফ্রেন্ড হিসেবে। আবার সেই ব্যাপারে শিলমোহরকে বসিয়েছিল আমাদের টুকিটাকি দিদি। তো তার কথাতেই আমরা সেই মেয়েটির প্রোফাইলে যাই, মেয়েটির ফেস রিভিল করি, এবং তারপরে তার অ্যাকাউন্ট কোনোভাবে ফেস ছিল প্রোফাইলে, কিন্তু তার অ্যাকাউন্টটা লক হয়েছিল। রিসেন্টলি প্রায় বোধহয় সেই ঘটনার মাস 6-8 পর আবার এই ঘটনার রিপিটেশন হলো। এফবিতে কিছু ভিডিও, মানে লাইভ ফুটেজ আমাদের সামনে চলে এলো ঝগড়া ঝামেলার, যেখানে কিনা মেয়েটা এবং একটি ছেলে যার মুখ সেখানে নেই এবং মেয়েটির মাকে দেখা গেছে, তাদের কথা ক্রমাগত শোনা গেছে এবং অনেক কিছু ঘটনা সেখানে রিভিল হয়েছে, এবং সেখানে কোনো এক ইউটিউবারের নাম চলেছে। এই টোটাল ব্যাপারটা তোমরা জানো, তা সেটা নিয়েই বেচুর প্রচুর ফেস লস হয়েছে, মানে বেচু লাইভে এটাই বলছে। কিন্তু এখানে দেখো বেচুর কথা কিন্তু কোনোভাবে আসেনি, মানে ওই কথাবার্তায়, কিন্তু কোথায় এসছে না, একটা স্টোরিতে এসছে ওই চ্যানেল থেকেই, যেখানে কিনা বলা হয়েছে তার চ্যানেলের নাম নিয়ে যে তার বাড়িতে ওই মেয়েটি রয়েছে এবং সেই মেয়েটি বেচুকে বিয়ে করতে চায়, এইরকমভাবে মেনশন করা আছে। তো এই জিনিসটাই যখন আমাদের মতো ইউটিউবারদের চোখে পড়েছে, তখনই আমরা অবাক হয়েছি এবং অবভিয়াসলি এটা কি প্রশ্ন তুলেছি।
তারপরে সেটাকে নিয়ে স্বভাবতই ভাই কন্টেন্ট, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ভিডিও দেখেছি, কন্টেন্ট তো হবেই। এই একই জিনিস যদি টিনার ক্ষেত্রে দেখে বা দেখে থাকে সাধারণত, সেই যেমন বেনারসে তোমার বাসে ফোকলাকে দেখা গেছিলো, কম ভিডিও নেমেছিল, আজও চলে সেই সব লাইভগুলো। তো সেই রকম যা শোনা যাবে, যা দেখা যাবে, বা যেটা দেখা যাবে না সেটা নিয়েও তো কথা হয়, টিনার ক্ষেত্রে হয়েছে। কাজেই সেক্ষেত্রে আমরাও বেচুর ক্ষেত্রে যেভাবেই যা শুনেছি, যা দেখেছি, যা ভিউয়ার্সরা দেখেছে, এমন না যে আমরা শুধু দেখেছি ভিউয়ার্সরা দেখেনি, সেটাকে নিয়েই কিন্তু সোচ্চার হয়েছি। অন্তত আমি তাই করেছি, এর বাইরে করিনি। কারণ আমি যা দেখেছি, আমি লোককে সেটা দেখিয়েছি, তারপর আমি কথা বলেছি, ঠিক আছে? এমন নয় যে জিনিসটা আমি ক্রিয়েট করেছি বা আমাদের মতো কেউ ক্রিয়েট করেছে, কোথাও থেকে এসছে, সেটা আমাদের চোখে পড়েছে, সেটাকে নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। তো আজকের ডেটে সেই অ্যাকাউন্টগুলো আপাতত তোমার লক হয়ে গেছে, প্রোফাইলগুলো। তাতে কোনো অসুবিধা নেই, আজকাল তো মানে ডিজিটাল যুগ না, সবার কাছে সব রকম অ্যাপ আছে, কাজে সেইভাবে সব কিছুই দেখাশোনা যায়, ওটা কোনো কথা না। বিশেষ করে ডাউনলোডের যুগ না, সবসময় স্ক্রিন রেকর্ডিং হ্যাঁ ধরো চলতেই থাকে, সবাই প্রমাণ নিয়ে ঘুরছে আর কি। তো সেই রকমই আর কি, আমরাও প্রমাণের ঝুলি নিয়ে ঘুরি, কারণ কখন কে কোথায় থেকে এসে ব্লেম লাগিয়ে দেবে, আমাদেরও তো নিজেদের একটু সাফসুতরা থাকতে হবে, তাই না? তো সেই কারণে যখন বলছি তখন প্রমাণ নিয়েই বলি। তো বেচুর লাইভে কি হলো, বেচুর লাইভে এটাই বলতে আসলো যে আমরা অবাকই হয়ে গেলাম, যে খবরগুলো কিন্তু আমরা ওই ভিডিওগুলোতে দেখিনি, বেচুর লাইভ থেকে পেলাম। কি জিনিস পেলাম বলো তো? বেচুর লাইভে জানলাম যে ওই প্রেমিক ছেলেটি, ঠিক আছে, যে কিনা ওই মিমি সাহা বলে মেয়েটি, তার যে প্রেমিক, যাকে আমরা ভিডিওতে যার গলার আওয়াজ শুনেছি, ফেস দেখিনি, তো সেই ছেলেটির নাকি বেচুকে দুদিন আগে, মানে যেদিন ঘটনা ঘটেছে তার আগের দিন রাত 12টা থেকে ফোন করে যাচ্ছে। এই কথাটা বেচুই প্রথম রিভিল করলো। আচ্ছা, এই কথাটা শুনে আমার ফার্স্টেই আমার মনে হলো, বেচুর ফোন নাম্বার পেলো কী করে ছেলেটা? ঠিক আছে, যদি ওই গার্লফ্রেন্ড বা ওই গার্লফ্রেন্ডের প্রেমিক, ঠিক আছে, এদের ব্যাপারটা বেচুর সঙ্গে না যায়, মানে বেচুর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এটা একটা অন্য ফেক অ্যাকাউন্ট, ঠিক আছে, না এই মেয়েটি বা না ওই ছেলেটি, যার সঙ্গে দূর তাক বেচুর কোনো সম্পর্ক নেই, তাহলে বেচুর ফোন নাম্বার পেলো কী করে? ঠিক আছে, এটা একটা বিশাল প্রশ্ন। কারণ বেচুকে ফোন করছিল রাত 12টা থেকে, কিন্তু বেচু ফোন রিসিভ করেনি। কেন রিসিভ করেনি? আননোন নাম্বার বলে রিসিভ করেনি, নাকি ফোন রিসিভ করবে না বলে রিসিভ করেনি, সেটা ঠিক বোঝা গেল না। শুধু বেচু বললো যে তার রেস্ট দরকার, তার বিশ্রাম দরকার, তার জন্য ফোনটা সে সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছে। এটা কিন্তু তোমরা পয়েন্ট আউট করো, সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছে। এমন নয় যে ফোনটাকে মানে তোমার ইচ্ছে করে ধরেনি, বা তোমার মানে মানে অন্য নাম্বার বলে ইগনোর করেছে, তাই না, সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছে, মানে বিরক্ত সহকারে, যেন কেউ এত রাত্রে কেন বিরক্ত করছে, তো সেই কারণে। তো সেটা বেচু আর খেয়াল করেনি, বললো পরদিন সকালেও, কারণ সে ফোন সাধারণত সকালে নাকি দেখে না, ঠিক আছে, কিন্তু ফোন নাকি ক্রমাগত এসে গেছে। তাহলে একটা মানে অন্য নাম্বার, আননোন নাম্বার, আবার বিশেষ করে তোমার কি বলে ওটাকে, রং নাম্বার, এতবার ফোন করবে কেন? আর সব থেকে বড় কথা, নাম্বারটা পেলো কী করে? ঠিক আছে, এরপরে বেচুর মুখ দিয়েই বেরোলো, বেচু যখন বাজার গেছিলো তখন নাকি ছেলেটা ফোন করেই যাচ্ছিল, সেই প্রেমিক ছেলেটি, সে নাকি তখনও ফোন করাতে বেচু তখন ফোনটা রিসিভ করে। ওকে, এবার রিসিভ করে বেচুর কাছে ছেলেটি জানতে চায় যে তার প্রেমিকা বেচুর বাড়িতে আছে, সেই প্রেমিকাকে ফোন দিতে। বেচু অবাক হয়ে যায়, সেভাবে কোন প্রেমিকা কোথা থেকে এসে জুটলো সে তো জানে না, ঠিক আছে। তার জন্য সে বলে, তুমি ভাই কে? আমার কাছে তো এরকম কেউ নেই। দেখো, আমি একটা সিচুয়েশন তোমাদের বলছি, মনে করো অনেক রং নাম্বার সবাই ফেস করো, আমার কাছেও আসে, অমুক মনে করো কেউ কোনো কি বলে মেকানিক খুঁজছে, এরকম ফোন নাম্বার তো হামেশাই আসে, অমুক সারাতে পারবেন, অমুক এটা করতে পারবেন। আইলাম না ভাই, নাম ধরে আসে, আপনি অমুক, আমার এটা খারাপ হয়েছে, আপনাকে আসতে হবে। আইলাম কে ভাই বলছো? এটা তো মনে হচ্ছে তুমি কাকে খুঁজছো, ফার্স্ট কথা কাকে খুঁজছো। এবার যদি কারোর নাম বলে, আমি বললাম না, রং নাম্বার হয়ে গেল। তারপরে তার সাথে কথা বাড়ানো নেই, শোনা নেই, বলা নেই, ওই মুহূর্তেই ফোন নাম্বার কাট। এরপরে যদি আবার সেই নাম্বারটা আসে, অবভিয়াসলি তখন তাকে বলি, ভাই তোমার ফোন নাম্বারটা কিন্তু আমার কি বলে ট্রু কলারে উঠছে, কাজে তুমি যদি এইভাবে আমাকে বিরক্ত করো, তাহলে কিন্তু আমি তোমার ফোন রেকর্ড করব, 1 নম্বর, ঠিক আছে। আর যদি তুমি বেশি বিরক্ত করো, তাহলে ফোনটা ব্লক করে দেবো, এই তো কথা, ঠিক আছে। এর বেশি আর কথা হয় না, অটোমেটিক তখন ফোন বন্ধ হয়ে যায়। কিন্তু এই ছেলেটিকে কোনোভাবেই সে তৎক্ষণাৎ ব্লক করা হয় না বা তাকে থামানো হয় না। তার সঙ্গে কিন্তু বেশ খানিকক্ষণ কথোপকথন চলেছে, কারণ বেচু নিজের মুখেই বলেছে, সে নাকি ছেলেটিকে বলেছে তুমি কি ড্রিঙ্ক করে রয়েছো, অমুক তমুক, হাবজি গাবজি অনেক রকম কথোপকথন হয়েছে। এখন যদি কোনোভাবে বেচুর ফোন মনে করো, মানে প্রমাণস্বরূপ, তাই না, এই যে বেচু বলছে না একে ডাকবো তাকে ডাকবো, তো বেচুর ফোনেও তো এইসব কথোপকথন থাকবে না, তো সেগুলো তখন সামনে এনে তখন সেই লোকজনের
দেখবে যদি সেই ছেলেটিকে ধরা হয় তাহলে সেই ছেলেটির কথোপকথন প্লাস বেচুর সঙ্গে ফোনে কথোপকথন সব জিনিসটাই মিলিয়ে ঝুলিয়ে দেখা হবে, অনেক কিছু ব্যাপার আছে ভেতরে। কাজেই এখানে তো প্রধান অভিযুক্ত হবে ওই ছেলেটি, দেন নেক্সট আসবে আরও অনেক কিছু ধীরে ধীরে আসছে। তো এই হলো রং নাম্বারের সঙ্গে বেচুর কথোপকথন, ঠিক আছে। তারপর বেচু যেটা বললো সে নাকি ওই নাম্বারটাকে ব্লক করে দিয়েছিল। ওকে, এটা আমরা অনেকেই করি, এটা আমি বেচুর সঙ্গে একদম সহমত, কিন্তু এটা অনেক আগেই করা উচিত ছিল, যেটা কিনা বেচু বেশ খানিকক্ষণ পর করেছে, সেটা বেচুর কথা থেকে আমরা জানতে পেরেছি। ওকে, আচ্ছা, এবার তোমরা জানো যারা ফোন খুব ভালো করে ব্যবহার করো, কোনো নাম্বার রং নাম্বার যদি আসে তাহলে ফোনে কিন্তু সেটা সেভ থাকে না। মানে তুমি তাকে চেনোই না, তার নাম্বার জানো না, তাহলে কি করে তার নাম্বার সেভ থাকবে? স্বাভাবিক। কিন্তু এখন কেন ফোনে ওই নাম্বারের নাম দেখা যায়? কারণ প্রত্যেকের ফোনেই এখন ট্রু কলার থাকে, ঠিক আছে, কলার আইডি থাকে, তার জন্য আমরা সেই নাম্বারটাকে ট্রু কলারে ফেলে দেখতে পাই যদি তোমার নেট অন থাকে ফোনে, তো সেইভাবে তার নামটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু কোনোভাবেই ওটা সাময়িক দেখা যায়, যতক্ষণ না আমি ইনিশিয়ালি ওই ফোন নাম্বারটা তোমার সেভ করছি নিজে লিখে নিজের ফোন মেমোরিতে বা বলতে পারো ফোন বুকে, ততক্ষণ কিন্তু সেটা আমার ফোনে সেভ থাকছে না। শুধু নাম্বারটা সেভ থাকছে, তার নাম সহ সেভ থাকছে না। এর থেকেই একটা কথা আসে, যদি তুমি নাম্বারটা কোনো নাম দিয়ে সেভ না করো তাহলে কিন্তু কখনোই তোমার হোয়াটসঅ্যাপে সেটা অ্যাড হবে না, হয় না, ঠিক আছে, কারণ এটা সম্ভবই নয়। আচ্ছা, তার ফলে কি হলো? বেচু বললো যে সে ফোন নাম্বার তো ব্লক করে দিল, কিন্তু হোয়াটসঅ্যাপে নাকি ক্রমাগত মেসেজ এসেই যাচ্ছিল। এটা কি করে সম্ভব হয় ভাই? আমার জানা জিনিস হলো, আমি যদি নাম্বার সেভই না করি ফোনে, কখনোই সেই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড হবে না, ঠিক আছে, অর্থাৎ আমি সেটাকে দেখতে পাবো না। হ্যাঁ, অনেক সময় যদি তোমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেম হয় তাহলে হয়তো ওই নাম্বার হিসেবে ফোন তোমার মেসেজ হোয়াটসঅ্যাপে আসবে, কিন্তু সেটা কখনোই কোনো নাম শো করবে না, একটা নাম্বার হিসেবে আসবে, ঠিক আছে। সেই মুহূর্তে আমরা কিন্তু সেটাকে হোয়াটসঅ্যাপেও ব্লক করতে পারি। কিন্তু বেচুর মতে সে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো রেখে দিয়েছে, অনেকেই রাখে, কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ রাখলে অনেক সময় অনেক প্রুফ থাকে, আর কল করলেও তো ভাই এখন সবাই রেকর্ড করে, অটো কল চালু করা থাকে, তো সেটাই হলো ব্যাপার। তো এতগুলো জিনিস বেচুর সঙ্গে কিন্তু গতকাল হয়েছে, ঠিক আছে। তারপর আমরা দেখেছি বেচুর ভিডিওতে বেচু থানা পুলিশ সাইবার ক্রাইম ইত্যাদি ইত্যাদি করেছে। যাই হোক, যেটা বোঝা গেল বেচু ছেলেটার ব্যাপারে খোঁজখবর পেয়েছে। কীভাবে পেয়েছে সেটা বেচুই জানে, তার ম্যাডাম জানে, মানে বেচুর বর্দি জানে, আবার ওই মেয়েটিরও নাকি ম্যাডাম আছে, ওই ছেলেটির সঙ্গেও ম্যাডামের যোগাযোগ আছে, এইসব সমস্ত ওই ভিডিওতে আমরা দেখেছিলাম। এখন এই ম্যাডাম আর ওই ম্যাডাম, মানে বেচুর ম্যাডাম আর ওই মিমি সাহার ম্যাডাম বা ওই ছেলেটির ম্যাডাম, ছেলেটির নাম নাকি সোনু বলে শুনলাম, টাইটেলটা জানি না সেম নাকি সেটা তো আর আমরা জানি না, কিন্তু দুজনেই ম্যাডাম। কাজে এখানে কোনো দুজন ম্যাডাম আছে যারা কিনা এই ব্যাপারটায় ইনভলভ, ঠিক আছে। কাজে এটা একটা অনেক বড় চক্রান্ত, যেটা কিনা আমাদের মতো ছোটোখাটো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতটাও বোধহয় এর কাছে ধারে কাছে যেতে পারছি না, বুঝতে পারছি, কিন্তু প্রুফ ছাড়া বলতে পারছি না, ঠিক আছে। কাজে প্রুফ আসার অপেক্ষায় থাকবো, অবভিয়াসলি থাকবো। আর বেচুর কথোপকথন দ্বারা এইটুকু তো বুঝলাম ভাই, বেচুর এই যে ফেসবুকের ব্যাপারটায়, এটাই কিন্তু বেচুর বেশ ইন্টারেস্ট আছে। বেচুর কোনো লাভ থাকুক আর না থাকুক, বেচুর এতে ভিউজ হচ্ছে, এবং ওর নামটা যেহেতু ওই সোনু নামক ছেলেটি ইউজ করেছে, তার ফলে তার ভিউজ বাড়ুক আর না বাড়ুক, বেচুর কিন্তু অনেকটা প্রচার হয়েছে, সে নেগেটিভলি হোক আর পজিটিভলি হোক, এইটুকু কিন্তু আমাদের কাছে আজকে ক্লিয়ার। এখন এটা বেচু নিজের থেকে নিজের পাবলিসিটি করার জন্য পুরো ব্যাপারটা ক্রিয়েট করলো কিনা সেটাও কিন্তু আমাদের এখন সন্দেহের বিষয়, কারণ হুটপাট এরকম বেচুর চ্যানেলের নামই কারো এফবি অ্যাকাউন্টে আসবে কেন বলো তো? আমার কিন্তু এখন এটা যথেষ্ট সন্দেহ হচ্ছে যে এফবি অ্যাকাউন্টে এত চ্যানেলের নাম থাকে, এর থেকেও কত বড় বড় চ্যানেল আছে, সবাইকে বাদ দিয়ে বেচুর চ্যানেলের নাম এলো কেন? এটা কিন্তু বিশাল বড় একটা সন্দেহের জিনিস। কেন এলো? এইভাবে কি নিজেকে প্রমোট করা হচ্ছে, নিজের ইম্পর্টেন্স বাড়ানো হচ্ছে, নাকি নিজেকে খুব ভ্যালুয়েবল দেখানো হচ্ছে? কোনটা? অবশ্য করেই তোমরা আমাকে বলো। এটা অনলি ফর লাইভ নিয়ে বললাম, ঠিক আছে ভাই। লাইভে কথা বলতে গেলে যে কোনো ব্লগারের মানে ফেভারিট ভিউয়ার্সরা এইভাবে আক্রমণ করতে পারে কাউকে না জেনে শুনে, একমাত্র বেচু লাইভে গেলে পুরো পরিষ্কার বোঝা যায়। এত মানে বেচু নিজেকে এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখায়, তার ভিউয়ার্সরা এত নোংরা কেন? ভাষা না ভাষা ঠিক, না মেন্টালিটি ঠিক, না তাদের মানে কি বলবো থ্রোয়িং ঠিক, তাহলে বেচু নিজেকে এত ভালো বলে অথচ তার ভিউয়ার্সরা এত নোংরা। ভাই এটা কিন্তু বেচু ডিজার্ভ করে না। অ্যাটলিস্ট বেচুর দেখা উচিত নিজের ক্লিন ইমেজের জন্য নিজের কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা এবং তার ভিউয়ার্স ভাই বোনেদের একটু তো ভদ্রতা সভ্যতা নিয়ে কথা বলতে বলতে হয়, তাই না ভাই? নেগেটিভ কমেন্টস তো থাকবেই, নেগেটিভ কমেন্টস না আসলে চলবে কি করে? টিনাকে দেখে শেখ তোরা কীরকম নেগেটিভ কমেন্টস আসে ওর কমেন্টস বক্সে, কিন্তু থোড়ি পাত্তা দেয়, কারণ যেটার ভিত্তি নেই সেটাকে কেউ পাত্তা দেয় না। আর কারা ভিত্তিলেস জিনিসে মাথা কামায়?
যাদের গায়ে ফোসকা পড়ে, অ্যাকচুয়ালি যারা নিতে পারে না, যারা ভাবে আমরা অন্যকেই শুধুমাত্র গালিগালাজ করব, আমাকে কেউ করতে পারবে না, মানে দাদাগিরি আর কি। ভাই দাদাগিরি তোরা ভাবতেই পারিস, করতেই পারিস, কিন্তু এইভাবে কি বেশি দিন ইমেজকে বজায় রাখা যায়? নিজে মানে স্ট্রেট ফরওয়ার্ড থাকা যায়? বোঝা যাবে ভবিষ্যতে। 1 বছরে অনেক গুডউইল জোগাড় করে নিয়েছে বেচু, কিন্তু এখন সেই গুডউইলটাকে মানে কি বলবো, সেফটি ভলকে রাখার জন্য অনেক স্টেপ নিতে চাইছে, কিন্তু বলে না ওই যে পদস্খলন, কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়। যেমন এরকম রং নাম্বারে ফোনটা রিসিভ করে বেশ কিছুক্ষণ কথোপকথন চালানো, বিশেষ করে কোনো চ্যানেলে মানে এফবি অ্যাকাউন্টে তার নামটা এইভাবে পাবলিশ হয়ে গেল, তারপর আবার দেখা গেল সেই অ্যাকাউন্টটা লক হয়ে গেল। কেন? মানে যদি কোনো কিছুই না হয় তাহলে ওই অ্যাকাউন্টগুলো বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সব লক হয়ে যাচ্ছে কেন? বোঝা যাচ্ছে না কিন্তু, তাই না? ইনস্টাগ্রাম লক হয়ে গেলে তো মানে সেইভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আর তোমার কি বলে গ্রো করবে না, তাই না? এফবিতে না হয় অ্যাকাউন্ট লক হলেও হতে পারে, প্রোফাইল লক, ঠিক আছে, কারণ সেটা পেজ নয়, একটা অ্যাকাউন্ট তো হতেই পারে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু ইনস্টাগ্রাম লক হওয়া মানে বুঝতে পারছো এগুলো কি ইচ্ছাকৃত হচ্ছে নাকি সবই প্ল্যান মাফিক, কী হচ্ছে? অবশ্য করেই পুরো ব্যাপারটা বোঝা যাবে। অবশ্য বেচু তো বললো অনেক কিছু স্টেপ নেবে, তা স্টেপ নিলে আবার অনেক কিছু খোলসা হয়ে যায়, তাই না? মানে ভিতরের ব্যাপার অনেক বাইরে চলে আসে, তারপর অনেক রকম আর্গুমেন্ট আসে আর কি। তা এই যে বলে না অনেক আলোচনা, অনেক অনেক মানে কি বলবো, সমালোচনার মধ্য দিয়ে, মানে পেঁয়াজের খোলস ছাড়ানোর মধ্য করে আসল জিনিসটা, ভিতরের ব্যাপারটা এইভাবেই বাইরে চলে আসবে, ঠিক আছে? তবে বেচু একটা কথা বলে রাখি, লাইভ যখন চলছিল ছেলে কিন্তু ভীষণ কাঁদছিল, এবং কে জানি কোন বন্ধু নাকি গাড়ি নিয়ে নিয়েছিল তোমার ছেলের হাত থেকে, বলে চিৎকার করে কাঁদছিল। তখন বাজে রাত 10:30, 10টা 10:30। তাহলে অত রাতে বাড়িতে কোন বন্ধু ছিল? এটা কিন্তু আমাদের একটা লাখ টাকার প্রশ্ন তোমার কাছে। তোমার ছেলে কাঁদতে কাঁদতে বলছে কানিকোড়াকেই সে খেলছিল, বন্ধু গাড়ি নিয়ে নিয়েছে, অথচ তখন রাত্রির গভীর রাত, মানে 10টা 10:30, অনেক রাতই তো, গ্রামে ওটাকে অনেক রাতই ধরা হয়। তাহলে নিশ্চয়ই কোনো বন্ধুবান্ধব তখন তোমাদের বাড়িতে থাকবে না, কারণ তোমাদের বাড়িতে তো তোমরা 4 জন ছাড়া কেউ থাকো না, তাই না? তাহলে বন্ধুটা কে? বন্ধুটা কে যার জন্য ছেলে ওরকম কাঁদছিল? তোমার বাবা সান্ত্বনা দিতে হলো? তোমার মার সঙ্গে আরও কার কার গলার আওয়াজ পাওয়া গেছে, তোমার ভিউয়ার্সরাই লিখেছে কমেন্টস বক্সে, দেখে নিও, ঠিক আছে? ভিডিওটা এখানেই শেষ করি। যারা আমার পাশে রয়েছো, আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসছো, আমার ভিডিও দেখে ভালো লাগছে, তারা অবশ্য করেই লাইক কমেন্টস করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।